গান তুমি কার, কণ্ঠশিল্পীর, গীতিকার নাকি সুরকারের? এমন প্রশ্নের উত্তর মিলছে শিগগিরই, কারণ এরই মধ্যে তৈরি হচ্ছে নতুন কপিরাইট আইনের খসড়া। এটি বাস্তবায়ন হলেই পূরণ হবে শিল্পী, গীতিকার আর সুরকারদের দীর্ঘদিনের দাবি। গীতিকার, সুরকার আর কণ্ঠশিল্পীর মিলবন্ধনেই তৈরি হয় এমন এক একটি গান। তবে গানের সত্য নিয়ে প্রায়ই বন্ধনে ধরে ফাটল, বাকবিতণ্ডা ছাপিয়ে কখনো কখনো ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। সঙ্গীত সংশ্লিষ্টদের সাথে মেধাসত্ব বিষয়ে আলোচনায় মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে এক সেমিনারের আয়োজন করে কপিরাইট অফিস। সঙ্গীতের সত্য সুরক্ষায় কপিরাইট আইনের ভূমিকা শিরোনামের এই আয়োজনে উঠে আসে কপিরাইট আইনের বিভিন্ন দিক। আপনি যখন একটা কোনো কিছু সৃষ্টি করবেন সেটা আপনাকে কপিরাইট করে নিতে হবে। ইয়েস, দিস ইজ ইউর ক্রিয়েশন। কপিরাইট আইন যেটা বাংলাদেশে এখন বলবৎ আছে আর কি, এটা শিল্পী বান্ধব। এগুলোর হয়তো প্রয়োগ বা এটা যে এনফোর্সমেন্ট যেটা বলে সেটার কমতি আছে। শিল্পীদের সচেতনতার অনেক অভাব আছে। এটাই চাইবো যেন কপিরাইট আইনটা সবার কাছে পরিষ্কার হয়, সবাই যেন সেই সুযোগগুলো পায়, মানে আমরা যেন হাতে কলমে সব জিনিসগুলো জানতে এবং করতে পারি। বর্তমানে বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষার কাজটি হচ্ছে 2005 সালের সংশোধিত আইন অনুযায়ী। এটিকে যুগোপযোগী করে নতুন আইন হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। এদিকে শিল্প ও শিল্পীর স্বার্থ রক্ষায় সরকার সচেষ্ট বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী। এখন তো ডিজিটাল মিডিয়ার যুগ। গত কয়েক বছর ধরে গভীরভাবে অনুভব করছি যে এই আইনটা দিয়ে কপিরাইট আমরা এনফোর্সমেন্ট করা সম্ভব নয়। নতুন প্রস্তাবিত আইনে এখানে এটা ইনসার্ট করেছে। আমাদের সৃষ্টিকে বিক্রি করে আমি লাভবান হচ্ছি, মানে একজন ব্যক্তি লাভবান হচ্ছে, একজন প্রতিষ্ঠান লাভবান হচ্ছে। আর এখানে সরকারের দায়িত্ব হলো আপনাদেরকে নিরাপদ এবং নিশ্চিত করা যেন আপনার অধিকারটি আপনার প্রতিষ্ঠিত করতে পারেন, এবং সেই জন্য আবারও বলছি আমরা সেতু বন্ধন হিসেবে আপনার সাথে থাকবো। নিজেদের সৃষ্টির সুরক্ষায় শিল্পীদের সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার কথা উঠে আসে বক্তাদের আলোচনায়। শারিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।